আচ্ছা, আমাদের ফাইল এ করা শেষ। আমরা শুধু এখন অ্যানিমেশন পার্টটা দেখব। চলেন এখন আমরা ধীরে ধীরে ফাইলটাকে একটু সুন্দর করে সাজাই। ফাইলটা আমি ডিলিট করে দিছি। আচ্ছা, যাই হোক, ডাউনলোড করা আছে। আমরা এটাকে একটু ওপেন করি, ওপেন করে এই ছবিটাকে ওপেন করে রাখি। এরকম স্টেপ করে আমরা স্টেপ বাই স্টেপ সাজাবো। পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ইয়ার আমি দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড, তার আগে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। ফাইল, নিউ, সিকোয়েন্স। এখানে আবার সোশ্যাল মিডিয়ার সাইজটা রাখবো হচ্ছে 1080 বাই 1080। ভিডিওর যে ফরম্যাটটা হবে 1080 বাই 1080, এটা মাথায় রাখবেন। 1080 বাই 1080। আচ্ছা, প্রথমে আমরা নিচের অডিওটাকে দরকার না, শুধু ভিডিওর পার্টটাকে আমরা অ্যাডজাস্ট করবো। প্রথম ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে আসতেছি। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে এখানে রাখলাম প্রথম লেয়ার 1-এ, এবং দেখেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের উপরে কি ছিল? নিচের ফুটের পার্টটা ছিল। ফুটের পার্টটা নিয়ে এসে আমরা একটু হোল্ড করেন প্লিজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যানিমেশন হবে না, যার কারণে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম, যে এটা যেন মুভ না হয়, একদম ফিক্স হয়ে গেল। এরপর দেখেন সুন্দর করে আমার এই ফুটার পার্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই পার্টে হয়ে গেল ফুটার পার্ট। একটু উপরে নিয়ে এসে দেখি। হ্যাঁ, এই যে এরকম করে আমরা এটাকে একটু রাইট ক্লিক দিয়ে আমি স্কেল টু ফ্রেম সাইজ, টু ফ্রেম সাইজ, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটা আমার যা ছিল সেই আমি বটমে নিয়ে এসে বসাই দিই ফুটার পার্টটা। ফুটের উপর এখানে কিছু দেখেন, এখানে বুক নাও আর ফোন নাম্বার গুলো ছিল। তাহলে আমি বুক নাও, এই যে বুক নাওটাকে নিয়ে আসি। বুক নাও, এটাকে একটু বড় করে দিই, এবং লেয়ারের উপর রাইট ক্লিক দিয়ে স্কেল টু ফ্রেম সাইজ, দেখেন ও জায়গা মতো বসে যাবে। বুক নাওটা হয়ে গেল। এরপরে আমার মোবাইল যেটা ছিল একটু দেখি কই আছে। মোবাইল 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 বা ফোন নাম্বার যে পার্টটা ছিল, এটা মোবাইল, এটাকে এখানে বসাইলাম। রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, স্কেল টু ফ্রেম সাইজ, এই যে বসে গেছে। তাহলে আমার নিচের পার্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন চাইলে আমরা মাঝখানটা দিতে পারি বা উপরটা দিতে পারি। নিয়ে প্রথমে দুটো ক্লাউড নিয়েছে দুই সাইডে, ঠিক আছে? তাহলে ক্লাউড, ক্লাউড 1, ক্লাউড 1, এবং এটাকে রাইট ক্লিক স্কেল টু। এরপরে ক্লাউড 2, ক্লাউড 2, এটাকে রাইট ক্লিক সাইজ, বসে গেছে দুইটা। আচ্ছা, দুইটা বসে গেল। এখন দুই সাইডে দুটো ছবি ছিল, দুটো ছবি, আর লেফট আর রাইট। লেফট ইমেজ, রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, পজিশন মতো বসে গেছে। রাইট ইমেজ, এটাকে আমরা একটু বড় করে দিব, আগে সাজায় নিয়ে তারপরে কাজ করব। রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, অটোমেটিক বসে যাবে। এরপর আছে আমার সেন্টার। সেন্টারটা কই গেল? সেন্টার, সেন্টার, পারফেক্ট। এই যে সেন্টার, সেন্টার, এটাকে আমরা বসায় দিলাম। রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, সেন্টারে বসে গেছে আমার। তাহলে আমার মিডল পার্টটা শেষ। এখন উপরের পার্টে যাবো। উপরের পার্টের লোগো আছে, এইটা নেওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, নাই ওটা নাই, আর কি করবো। আমরা এখন লোগোটা নিব, অথবা এখানে সার্চ দিব আমি লোগো, যে নাম দিলাম, দেখেন লোগো লেখা সার্চ দিন, লোগোটা চলে আসবে। লোগোটা এখানে বসায় দিলাম। রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, লোগোটা বসে গেল। এবার ধরেন ফাইন্ড দিয়ে, তারপর পারফেক্ট, তারপর হোম ফর, এগুলো বসাবো। তো ফাইন্ড দিয়েতে নিয়ে আসি আমি। এখানে আমার যে লেখাটা ছিল ফাইন্ড এ, ফাইন্ড এ, এটাকে দিলাম ফাইন্ড এ, স্কেল টু ফ্রেম সাইজ, তারপরে ছিল হচ্ছে পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট,
এখানে সার্চ দিই পারফেক্টলি ক্লিয়ার, এই যে চলে আসছে পারফেক্ট। আপনার অটোমেটিক লেয়ার বেড়ে যাবে, ঠিক আছে। রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ, পারফেক্ট বসে গেল। এরপর ছিল হচ্ছে হোম, এখানে সার্চ দি হোম, লেয়ারের যে নামটা দিবেন সে নামটা লিখে সার্চ দিন, তাহলে আপনি সব পেয়ে যাবেন। হোম, স্কেল টু ফ্রেম সাইজ, হোমটাকে দিলাম। এরপরে ছিল হচ্ছে ফরের যে শেপটা ছিল সেই শেপটা, তাহলে ফরের শেপটা নিয়ে এসে আমরা যে ফর ব্যাকগ্রাউন্ড এটাকে দিলাম এখানে, স্কেল টু ফ্রেম সাইজ। আচ্ছা এটা কি হবে দেখেন, এটা আছে কোথায়, হোমের ওপরে। আমি আহ, এই পজিশনে তো আছে, হ্যাঁ ঠিক আছে, পজিশন ঠিক আছে। এরপরে আছে আপনার ওখানে কি লেখা ছিল ফর, ফরটাকে লিখে সার্চ দিই, ফর কই আছে, এটা হচ্ছে ফর, কিন্তু দেখেন এখানে আমার জায়গা নেই আর। এটাকে কি করবো আমরা, ছোট করে দিব, এই যে এই লেয়ারটাকে আরো ছোট করে দিব, টেনে উপর দিকে তুলবো, তাহলে আমার লেয়ার গুলো ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অনেক জায়গা বের হবে। ফরটাকে নিয়ে এসে আমি এখানে বসায় দিলাম, স্কেল টু ফ্রেম সাইজ, ফরটা বসে গেল আমার। এরপরে আছে হচ্ছে ইউর ফ্যামিলি, এবং ইউর ফ্যামিলিটা বসবে করে দেখেন ফরের নিচে, ফরের নিচে, তাহলে এই যে ফর আর ফর ব্যাকগ্রাউন্ড একটু উপরে দিব, এক স্টেপ উপরে দিব, এখানে আমরা বসাবো ইউর ফ্যামিলিটাকে বসাবো, তাহলে ইউর ফ্যামিলি, এই যে এটা বসবে আমার এইগুলোর মাঝখানে বসবে, এটার মাঝখানে বসবে, তাহলে আমার ওই লেয়ারটা অ্যাডজাস্ট হবে, ইউর ফ্যামিলি। এবং এখানে রাইট ক্লিক দিয়ে আমরা স্কেল টু ফ্রেম সাইজ করি, সরি, এটা স্কেল টু ফ্রেম সাইজ, এটা স্কেল টু ফ্রেম সাইজ, ব্যাস আমার মোটামুটি সাজানো শেষ। এখন যদি আমি এটাকে দেখাই, দেখেন তো এরকম ছিল না, ডিজাইনটা এরকম ছিল কিনা। হ্যালো, স্যার, অটোমেটিক এইভাবে বসে গেল কিভাবে? এই তো এতক্ষণ তাহলে কি দেখলেন, অটোমেটিক বসার জন্যই তো আমি এই যে আছে ওদের পজিশনে আমি সেভ করছি, এবং আমার এখানে এসে এটার যে সাইজ ছিল, এটার যে মাপটা ছিল 1080 বাই 1080, ওই মাপে আমি একটা ক্যানভাস নিয়েছি, স্কেল টু ফ্রেম সাইজ করে, স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম, তাহলে আমার এটা অটোমেটিকলি বসে যায়। এখন আমি এটাকে ইন্ডিভিজুয়াল অ্যানিমেশন করব, এখন animation করবো। সবগুলো নিয়ে আসবো এখন, কথা বোঝা গেল। চলেন এখন আমরা অ্যানিমেশন পার্টটা শুরু করি, সাজানো শেষ আমার, এখন আমার অ্যানিমেশন যে প্রসেসটা সেটা আমরা কাজ করি। আমি নিচ থেকে আসবো, লেয়ার গুলোকে একটু বড় করে নিচ্ছি। এই যে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড বাদে আপনার যে শেপ গুলো আছে, বটম শেপ, তারপর হচ্ছে আপনার এখানে বুক নাও, এই পার্ট গুলো আমরা আগে অ্যানিমেশন করে দেখি। প্রথমে বটম শেপটাতে আসি, বটম শেপটাকে ধরলাম, যাব উইন্ডো, উইন্ডো থেকে এক্সটেনশন প্রিমিয়ার কম্পোজার, এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি ক্লাস শেষে বলে দিচ্ছি। প্রিমিয়ার কম্পোজারটাকে আমি ওপেন করলাম, এটাকে কোনো একটা সাইডে আমি অ্যাডজাস্ট করি, ধরেন এখান থেকে আমি এই যে কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলের পাশে এটাকে বসাই দিলাম, প্রিমিয়ার কম্পোজার এটাকে কেটে দিই। এখান থেকে আপনার স্টার্টার প্যাকের ভিতরে আপনার কিছু অপশন আছে, ট্রানজিশন, সোশ্যাল মিডিয়া, সাউন্ড, দেখি আমার অ্যানিমেশন গুলো আছে কি? থাকলে আমরা তো এটা নিয়ে আসতে পারবো না, দেখুন নাই। দেখি ট্রানজিশনে যাই আমরা, ট্রানজিশন পার্টটা একটু দেখি। এই যে, যেমন দেখেন এই যে প্যান হয়ে আসতেছে, যেটা জুম হয়ে আসতেছে, তারপরে আপনার এরকম ইফেক্ট গেল, এটা দেখি, এটা এটা প্যান হয়ে আসতেছে, এটাকে আমি কি করব, টেনে আমি ভিডিওর সামনে বসায় দিলাম, দেখি প্লে দিই। আচ্ছা এটা তো বসাতে হতো উপরে, ভুল করলাম মনে হচ্ছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। এখান থেকে
কাজ হলে আমরা অন্য একটা দিকে যাবো, সেটা আমরা করবো। Yes. আচ্ছা, প্রিমিয়ার কম্পোজার এখানে অ্যানিমেশন পার্ট নাই, শুধু আছে আপনার কি দেখলাম, শুধু এখানে দেখতেছি যে ট্রানজিশন আর টেক্সট অ্যানিমেশন গুলো আছে। মনে করছিলাম যে এখানে কিছু অ্যানিমেশন আছে, সাউন্ড মাঝে মাঝে কম হয়ে যায়, তার এর জন্য হতে পারে। আচ্ছা যাই হোক, আমরা ম্যানুয়ালি করি, নেন আপনারা ম্যানুয়ালি করবেন। নিচ থেকে আসি, সব নিচ থেকে আসবো। প্রথমে আমি আসতেছি যে আপনার এখানে এই যে বটম যে শেপটা আছে, এই শেপটা, এই শেপটা, ঠিক আছে, এই শেপটা নিয়ে কাজ করবো আমি। লেয়ার গুলোকে একটু বড় করে দিচ্ছি, বটম শেপ দেখাবো কিন্তু। কারণ আমি চাচ্ছি যে বটম শেপ থেকে উপরে ওপেন হবে, নিচ থেকে আপনার ওপরের দিকে আসবে। আমি মোশনে ক্লিক দিচ্ছি, মোশনে ক্লিক দিয়ে ধরেন এটাকে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, আমি একটু এটাকে বড় করে দেখাই। এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে, এটাকে টেনে ধরেন আমি এই পজিশনে রাখতেছি, এই পজিশনে। এবং আমি চাচ্ছি যে এটা রোটেশনটা এরকম হবে যে এরকম দেখা যাবে না, এরকম আপনার দেখা যাবে না, এরকম দেখা যাবে না, এটা আপনার এরকম করে বের হয়ে আসবে, নিচ থেকে এরকম করে ঢেউ পেরে বের হয়ে আসবে, আপনার ঘুরে আসবে নিচ থেকে, ঠিক আছে। এটা আমি করতে যাচ্ছি। তো দেখেন এটা আপনার জিরো পজিশনে আছে। তাহলে আমরা এখানে অ্যানিমেশনটা খুবই জরুরি, প্রথম থেকে কত সেকেন্ডের ভিতরে আমার এটা আসবে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি কি করলাম, মোশনে ক্লিক দিলাম এবং এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল, সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটা পজিশনে লক করে দিলাম, যে এই লক থেকে এটা আমার বের হবে। একটু এটাকে আমি জুম করে নিচ্ছি। 0 সেকেন্ড, ঠিক আছে, ধরেন 0 সেকেন্ড থেকে এটা আমার 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভেতরে এটা আমার আসবে। তার 5 সেকেন্ড বরাবর আমি গেলাম, 5 সেকেন্ড বরাবর গেলাম, গিয়ে রোটেশনে দিয়ে আসলাম, একটা কি ফ্রেম দিয়ে আসলাম। আমি এইটাকে নিয়ে আবার 0 সেকেন্ডে গেলাম, গিয়ে এটাকে আমি এদিকে নাই করে দিলাম, যেন আবার না দেখা যায়, এদিকে আমি নাই করে দিলাম। তাহলে দেখেন, একটু ওয়েট, 0 সেকেন্ডে যাব, আমি কই গেছি, একদম শুরুতে যাব, কোনো প্রকার মাঝখানে না, একদম শুরুতে গিয়ে এটাকে আমি এরকম নাই করে দিচ্ছি। তাহলে আমার এটা অ্যানিমেশনটা দেখেন এরকম হবে। তো এখানে দেখা ঠিক করতেছে, এটা খুব স্লো হয়ে গেছে অ্যানিমেশনটা, অ্যানিমেশনটা খুব স্লো হচ্ছে, তাহলে একটু ফাস্ট করতে হবে। তাহলে ফাস্ট করার জন্য কি করবো, যাতে একটু আমার কাছাকাছি আসে, আমরা ফাস্ট করার জন্য এই যে এখানে দেখেন, যেখানে আমরা অ্যানিমেশন দিচ্ছি এই পাশে একটা বার আছে, এটাকে একটু বড় করে নিব, এদিকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে এরকম ছোট করে নিবেন আপনি। নিলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার অ্যানিমেশন দেওয়া আছে আর কোথায় আপনার অ্যানিমেশন দেওয়া নেই। এই পার্টটাকে একটু কাছে দিয়ে আমি এখানে কাছে দিলাম, তাহলে দেখেন খুব দ্রুত আপনার এটা আসবে। আর একটু কাছে দিই, মোটামুটি কাছে দিয়ে রাখবো আমরা এটা। তারপরেও একটু দূরে দূরে মনে হচ্ছে। এটা আছে হচ্ছে আপনার কত সেকেন্ডে, হ্যাঁ 28 ফ্রেমে আছে, ঠিক আছে। আর একটু কাছে দিই, হ্যাঁ, এখন দেখেন এই নিচ থেকে এটা আমার ঘুরে আসলো। আমরা এটা দিয়েও করতে পারি, অথবা পজিশন দিয়ে আমি নিচ থেকে উপর দিকেও তুলতে পারি, এটা আপনার উপর আপনি কিরকম ভাবে অ্যানিমেশনটা করবেন, এটা আপনার ইচ্ছা। মানে আমি রোটেশনটাকে দিব না, রোটেশনকে আমি ডিলিট করে দিলাম, দিব না রোটেশন। তাহলে 0 সেকেন্ডে কি করব, 0 সেকেন্ড থেকে আমি ধরেন এখানে ফ্রেম হিসেবে বলতেছি যে 20 ফ্রেমে গেলাম, 20 ফ্রেমে গিয়ে 20 ফ্রেমে গিয়ে পজিশনের আমি
স্টপ ওয়াচে ক্লিক দিয়ে আসলাম। এখন 0 সেকেন্ডে গিয়ে, এখন সব 0 0 গিয়ে এই পার্টটাকে আমি নিচে নামায় দিচ্ছি, এরকম করে নিচে নামায় দিচ্ছি। তাহলে কি হবে, এই, ঠিক আছে, এটা আপনার নিচ থেকে তখন উপরে আসবে, দেখা যাবে না, নিচ থেকে কিন্তু উপরে চলে আসবে। আচ্ছা, যখনই আপনি কোনো অ্যানিমেশন তৈরি করবেন, যখন আপনি অ্যানিমেশন তৈরি করবেন, এই যে যে ডায়মন্ড গুলো আছে, ডায়মন্ড দুটোকে আপনি সিলেক্ট করবেন, রাইট ক্লিক, এখান থেকে আপনার ইন্টারপোলেশন, দেন ইজি ইন করে দিবেন, ইজি ইন করে দিবেন, রাইট ক্লিক দিয়ে ইন্টারপোলেশন ইজি ইন, তাহলে আপনার অ্যানিমেশনটা অনেক স্মুথ হবে, আপনার অ্যানিমেশনটা অনেক স্মুথ হবে। এই, ঠিক আছে, এটাকে আমি টেনে তুললাম। আচ্ছা, তাহলে আমার বটম পার্টটা হয়ে গেল। আমি বটম পার্টটা নিয়ে এসে পরে বুক নাও যে অপশনটা আছে, এটা পরে কাজ করবে, বুক নাও নিয়ে এখনো কোনো কাজ করব না, এটাকে পরে কাজ করব। বটম পার্ট আসার পরে আমার উপরে লোগোটা আসবে। এখন লোগোর যে লেয়ারটা আছে, এই যে লোগোর লেয়ার, লোগোর যে লেয়ারটা, ঠিক আছে, এটা একটু দেখবো আমরা কতক্ষণ পরে আসবে। আমার বটম পার্টটা যখন আসবে, বটম পার্টটা যখন আমার আসলো, আসার পরে লোগো যেটা আছে এই পজিশন, দেখেন আমি এখানে 21 ফ্রেম, এই পজিশনে আমি লোগোর অপাসিটি যেটা আছে, অপাসিটিকে আমি ধরেন আমি 0 করে দিলাম, লোগো দেখা যাবে না, এবং এখানে অপাসিটিতে একটা কি ফ্রেম দিলাম। এখন এইখান থেকে 21 ফ্রেম থেকে শুরু করে ধরেন আমি যাচ্ছি যে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে গেলাম, এটার ভ্যালু দিচ্ছি 100। তাহলে কি দাঁড়াবে দেখেন, আমি যদি এটাকে প্লে দিই, শুরুতে দেখেন আমার লোগো দেখা যাচ্ছে না, নিচের পার্টটা দেখা যাচ্ছে না, প্রথমে আমার নিচের পার্টটা আসবে, দেন আমার লোগোটা আসলো, আবার খেয়াল করে দেখেন নিচের পার্টটা আসলো, দেন আমার লোগোটা ভিজিবল হইলো। আচ্ছা, লোগোটা আসার পরে, লোগোটা আসার পরে এখানে যে আমার ছবিগুলো আছে, ছবিগুলো আছে, যে প্রথম আমি বড়টা নিয়ে আসবো, দেন বড়টা থেকে দুইটা দুই দিকে, এটা কাজ করবো আমি, যে এখানে আমার যে এটা আসলো, দেন লোগোটা আসলো, লোগো আসার পরে এখানে ইমেজ যে সেন্টারটা আছে, ইমেজ যে সেন্টারটা আছে, এটার আমি কি করতেছি, স্কেল একটা কি ফ্রেম দিলাম, স্কেলে কি ফ্রেম দিয়ে এটাকে আমি 0 করে দিচ্ছি, 0 করে দিলাম, দেখা যাচ্ছে না, স্কেলে কি ফ্রেম দিলাম, দেখা যাচ্ছে না, মাঝখানটা কিন্তু, মাঝখানটা। এরপরে আমি এখান থেকে একটু ডান দিকে যাব, যে এটা আপনার কখন আসবে, কত সময় ধরে আসবে, 1 সেকেন্ড 21 ফ্রেম আছে, তাহলে আমি এটা গেলাম হচ্ছে ধরেন 2 সেকেন্ড, 2 সেকেন্ড, যেহেতু আপনার 24 ফ্রেমে 1 সেকেন্ড হয়, 2 সেকেন্ড আমি 10 ফ্রেমে গেলাম, গিয়ে এটাকে করে দিচ্ছি 100, এটাকে করে দিলাম আমি 100। তাহলে একটু দেখি আমরা, এই যেটা আসলো, এটা আসলো, এটা আপনার ছোট থেকে বড় হয়ে আসলো। এইটা যখন বড় হবে, ভালো করে দেখেন, এটা যখন বড় হবে, তখন এই যে মাঝখানে যে দুইটা আছে, দুইটা দুই দিকে বের হয়ে যাবে, তাহলে কি, এইটা বড় হওয়ার আগ পর্যন্ত মাঝখানে গুলো আপনার দেখা যাবে, ঠিক আছে, মাঝখানে গুলো আপনার দেখা যাবে। কি করবো, এটা বড় হওয়ার আগ পর্যন্ত আমার দুই সাইডে যেগুলো আছে, লেফট এবং রাইট, লেফট এবং রাইট, এই দুই পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দিব, সামনের টুকু। তাহলে এখান থেকে আমি রাজর টুল নিলাম, নিয়ে এটাকেও কাটলাম এবং এটাকেও কাটলাম, দুইটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, দুইটাকেও কেটে আমি বাদ দিয়ে দিলাম। দেখেন তাহলে আমার এখন ওই দুটো দেখা যাচ্ছে না আর, ঠিক আছে, ওই দুটো কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কি হবে, এরকম করে আর লোগো আসবে, দেন মাঝখানটা আসবে, দেন তারপরে ওইটা আসবে। তাহলে মাঝখানটা যখন আসবে, ওই দুইটা জিনিস, ওইটা আসার পরে দুই দিকে বের হয়ে যাবে, দুই দিকে সুন্দর করে বের হয়ে যাবে, এইটা করবো আমরা। তাহলে একটু দেখি আমরা এখানে যে অ্যাডজাস্ট ঠিক আছে কিনা, এটা 1 ফ্রেম, এই ফ্রেম আর 1 ফ্রেমে যাই, এই 1 ফ্রেম কেটে বাদ দিয়ে দিই, অথবা এদেরকে একটু ছোট করে দিই, এখান থেকে শুরু করবো আমরা, এখান থেকে শুরু করবো। এই পজিশনে এসে ধরেন এখান থেকে
আমি কত সময়ের ভিতরে বের করব, এই পজিশনে কত সময় আসবো সেই পজিশনে যাবো আমি। 2 সেকেন্ড 11 ফ্রেম আছে, তাহলে এখান থেকে আমি 3 সেকেন্ডে যাই, 3 সেকেন্ডে গেলাম, 3 সেকেন্ড 11 ফ্রেমে গেলাম, বা এখানে আমি 0 0 করে দিচ্ছি, কোনো ফ্রেম নিব না, আসলে 3 সেকেন্ড। এই ফ্রেমে এসে এটার পজিশন দিলাম, নিচেরটাতেও পজিশন দিলাম, এখানে পজিশন দিলাম, এখানে পজিশন দিলাম, এবং 2 সেকেন্ড 11 ফ্রেম, মানে যেখান থেকে আপনার বের হবে ওই ফ্রেমে যায়, আগের পজিশনে যাই, 2 সেকেন্ড 11 ফ্রেম, দেখেন একদম এক্সাক্ট এই ফ্রেমে আসছে। এসে এই ছবিটাকে এখন ছবির পিছনে ঢুকাই দিব আমি। এই যে দেখেন আমি এরকম করে এর পিছনে ঢুকাই দিচ্ছি, নিচেরটাকেও ধরে আমি এটাকে, সরি বেশি চলে গেল, যেহেতু এটা ছোট আছে, এখন ঠিক আছে। দেখেন তাহলে এখন আমার অ্যানিমেশনটা দেখেন, একটু ওয়েট করেন, ফাইলটাকে সেভ দিন, না হলে বিপদে পড়ে যাব, এতক্ষণ কাজ করলাম সব চলে যাবে তাছাড়া। ফাইলটাকে আমি সেভ দিই, সেভ অ্যাস, ধরেন আমি ডেস্কটপে আমরা যে অ্যাড বানাচ্ছি সেখানে সেভ করলাম। আচ্ছা এখন দেখি, এই যে দেখেন নিচের পার্টটা আসলো, ওটা আসলো, দেন এটা আসলো, দেন দুই পাশে দুইটা বের হয়ে গেল। এই পার্টটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, দুটোকে বের করে দিলাম, মানে এখানে আমি যেটা করছি, যেহেতু আমার ছবির পজিশন আমি চেঞ্জ করব না, যার কারণে আমি আগে এটা অ্যানিমেশন কোথায় যে শেষ হবে সেই পজিশনে আগে আমি অ্যানিমেশন দিয়ে দিছি, দিয়ে দিয়ে পরে আমি পূর্বের অবস্থানে এসে তাদেরকে আমি অ্যাডজাস্ট করলাম আর। ঠিক আছে, এখন এইটা আসার পরে আপনার যে ক্লাউড গুলো আছে, সেই ক্লাউডকে আপনি উপরে নিচে যে একটু কাপঝাপ করাবেন। ঠিক আছে, উপরে নিচে, তাহলে আমরা একটু ক্লাউডে যাই, এই যে আমার ক্লাউড, তাহলে ক্লাউড আমার কি হবে, এটা যখন আমার অ্যাডজাস্ট হইলো, অ্যাডজাস্ট হওয়ার পরে আমার ক্লাউড, এখান থেকে ধরেন অপাসিটি দিচ্ছি প্রথমটাতে, দ্বিতীয়টাতে আমি অপাসিটি দিলাম, এবং সবগুলো আমি জিরো জিরো পজিশনে থাকবে ক্লাউড গুলো আমার, এরকম জিরো পজিশনে দেখা যাবে না। তার কিছুক্ষণ পর ফ্রেমে, তার কিছু ফ্রেম পরে, ধরেন 2 আছে, আমি এটাকে 15 ফ্রেম গেলাম, 15 ফ্রেম গিয়ে এটার অপাসিটিকে আমি 100 করে দিচ্ছি, এবং ক্লাউড 1 এর অপাসিটিকে আমি 100 করে দিলাম। 100 হওয়ার পরে 100 হওয়ার পরে এখান থেকে ক্লাউড কখনো উপরে যাবে, কখনো নিচে আসবে, কখনো উপরে যাবে, কখনো নিচে আসবে, কখনো উপরে, কখনো নিচে, এটা পুরোটুকু জুড়ে সে কাজ করবে, পুরোটুকু জুড়ে। ধরেন আমার অ্যানিমেশন হচ্ছে কত, 2 মিনিটের আমার অ্যানিমেশন বা 30 সেকেন্ডের আমার অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা আমার 30 সেকেন্ড বরাবরই চলতে থাকবে, এটা পরে কাজ করতেছি, এইটুকু আমার হইলো। হওয়ার পরে এখন ক্লাউড আসার পরে এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড আমি এখন ফ্রেম বাই ফ্রেম এখানে নিয়ে আসবো, তাহলে এদেরকে একটু ছোট করে দিচ্ছি। যেমন এখানে প্রথমে আছে হচ্ছে ফাইন্ড এ, এগুলো কাজ হয়েছে, তারপর লোগোর কাজ হয়েছে ফাইন্ড এর এর লেখাটুকু আমি কেটে দিচ্ছি এখানে, ফাইন্ড এর লেখাটুকু আমি কেটে দিলাম, সামনের পার্টটুকু আমি ফেলে দিচ্ছি, ডিলিট। ফাইন্ড এ, এটা কয়েক ফ্রেমে যাব, ধরেন আমি 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 4 ফ্রেম 5 ফ্রেম, 5 ফ্রেম পরে আমি হোমটাকে নিয়ে আসবো, 5 ফ্রেম পরে আমি হোমটাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমি হোমটাকে, সামনের পার্টকে আমি কেটে দিচ্ছি, এখানে কোনো অ্যানিমেশন নিচ্ছি না, জাস্ট ফ্রেম কেটে কেটে আমি অ্যানিমেশন তৈরি করতেছি। আবার 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 4 ফ্রেম 5 ফ্রেম, এরপরে পারফেক্টটাকে নিয়ে আসবো আমি, এই যে পারফেক্টের সামনের পার্টটুকু আমি কেটে দিচ্ছি, পারফেক্টের সামনের পার্টটুকু কেটে দিলাম। আবার
1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 4 ফ্রেম 5 ফ্রেম ইউর ফ্যামিলিকে আমি নিয়ে আসবো এখন কাট করে দিচ্ছি এখানে কোনো অ্যানিমেশন দিচ্ছি না শুধু ফ্রেম কেটে কেটে আমি অ্যানিমেশন বসা দিচ্ছি আচ্ছা এরপর আছে ফর এবং তার নিচে যে শেপটা আছে এই যে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সো 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 4 ফ্রেম 5 ফ্রেম 5 ফ্রেমের সামনের পার্টটুকু কেটে দিলাম কেটে দিচ্ছি আবার এখান থেকে 1 ফ্রেম 2 3 4 5 এই ফর কথাটাকে আমি নিয়ে আসলাম ব্যাস এগুলো হলো এগুলো আসার পরে এখন আমার যে নিচের যে বুক নাও যে ইমেজটা আছে সেটাকে নিয়ে আসবো আমি অ্যানিমেশন দিয়ে যে এইটা আমার এই পজিশনটা এরকম বাম দিকে থাকবে এরকম আমার এখান থেকে আমি একটু যাই যে 1 ফ্রেম 2 3 4 5 6 7 8 9 10 10-এ গিয়ে আমি পজিশনটাকে দিয়ে দিলাম আবার 10-এ ব্যাক করি 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে এসে এটাকে আমি একটু বের করে দিচ্ছি এরকম করে বের করে দিচ্ছি ঠিক আছে এবং দুটো একসঙ্গে আসবে এটা বুক নাও এবং ফোন নাম্বার দুটো একসঙ্গে আসবে তাহলে মোবাইলেও যাই মোবাইলে গিয়েও আবার আমি 10 ফ্রেমে যাই 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশনটাকে দিলাম আবার 10 ব্যাক করি 1 2 3 4 5 6 7 8 9 10 10 ব্যাক করে এটাকে আমি এদিকে বের করে দিলাম আচ্ছা বাস আমার অ্যানিমেশন শেষ এটাকে ধরেন আমি এখান থেকে কতটুকু দেখাবো 6 সেকেন্ড বা 8 সেকেন্ড পর্যন্ত আমি দেখালাম এটাকে আমি দিচ্ছি যে ও দিলাম মার্ক আউট এবং এটা আমার লুপ হবে অ্যানিমেশনটা তাহলে এখান থেকে আমি লুপ করে দিব যেটা হচ্ছে আমার লুপ লুপ প্লেব্যাক টিক চিহ্ন দিয়ে দিলাম আমার অ্যানিমেশন শেষ এখন আপনি রেডি আবার দেখেন করা যাবে এটাই আপনার ফেসবুকে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনটাকে এরকম অ্যানিমেশন করে পোস্ট করে So, এখানে আমরা আরো একটু কোশ্চেন নিচ্ছি একটু হৃদয় কোশ্চেন এখানে আমরা আর একটু সুন্দর করি আর সুন্দর বলতে আমরা সাউন্ড নিয়ে একটু কাজ করি যেহেতু সাউন্ডের ক্লাস আপনাদের আছে আপাতত আমি এখানে সাউন্ডটাকে একটু বসায় দিচ্ছি আপনাদের দেখেন সাউন্ডের জন্য আমরা ইউজ করব হচ্ছে আহ, একটা সাইডের নাম বলে দিছিলাম artlist.io artlist.io আমি এখান থেকে একটু সাউন্ড সহ স্ক্রিনটা শেয়ার দিই একটু হোল্ড করেন শেয়ার সাউন্ড শেয়ার এই সাইডে আসবেন আসার পরে এসএফএক্স এ যাবেন আহ, তো দেখি কতটুকু স্টেপ বাই স্টেপ বলতে পারি আচ্ছা so আমরা একটু এখানে একটু সাউন্ডটাকে চিন্তা করবো কি ধরনের সাউন্ড দেওয়া যায় এখানে যেমন ধরেন এখানে ওয়েভ আছে একটা ওয়েভের তাহলে কি এখানে ধরেন প্রথম এই ওয়েভটা যখন আসবে একটু সমুদ্রের ভিউ এর একটা সাউন্ড এখানে আমরা আহ নিয়ে আসতে পারি কিন্তু তাহলে এখানে সার্চ দিই যে ওয়েভ লিখে সার্চ দিলাম দেখি সাউন্ড এখানে ভালো কোনো সাউন্ড পাই কিনা এটাটা আছে আচ্ছা আরটা দেখি এটা একটা আছে উম, এটা ভালো লাগছে তাহলে এই যে আমরা এখানে এটাকে ওপেন করবো ঠিক আছে ওপেন করে এখানে আরেকবার প্লে দিব এখানে একবার প্লে দিব প্লে দিলে আমার এখানে আইডিএমটা ওপেন হবে প্লে দিলাম যে আমার আইডিএমটা ওপেন হয়ে গেছে এখানে ক্লিক দিচ্ছি অডিওটা আমি পেয়ে গেছি অডিওটাকে আমি এখন এখানে আমার যে এটা ছিল ফাইলটা ছিল অ্যাড অ্যানিমেশন এখানে একটা ফোল্ডার করি অডিও নামে ইউডিআইও অডিও
ধরেন এখানে প্রথম দিচ্ছি, স্টার্ট করে দিলাম। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এখানে লিস্ট আকারে এটাকে দেখি, তাহলে আমি জায়গা পাবো আপলোড করার। ডাবল ক্লিক দিয়ে আমি অডিওটা নিয়ে আসতেছি। এখন একটু এটাকে জুম করে দেখি, আমার এই যে আপনার যে লেয়ারটা আছে এটা কতক্ষণ সময়ের ভিতরে আমার এটা আসতেছে। এই 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 জায়গা থেকে এখানে এসে আমার শেষ হইলো। তাহলে এইটা ইফেক্টটাকে আমি এখানে বসায় দিচ্ছি এবং এর পরটুকু অংশ কেটে দিব। এর পার্টটুকু আমি কেটে দিলাম। পার্টটুকু কেটে দিয়ে এই লাস্টে এসে রাইট ক্লিক, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিই। তাহলে আমার এটা একটু ছোট করে দিব, তাহলে স্মুথলি এটা আমার সাউন্ডটা ফিট হবে। দেখেন, ঠিক আছে, এটা আসলো। দেন এটা যখন আসতেছে তখন আমার যে লোগোটা, এই লোগোর সাউন্ডটা একটা দিব, আমরা এই লোগোর জন্য একটা সাউন্ড দিব। তাহলে আমরা আবারও একটু সাউন্ডে যাই। লোগোর জন্য আমি একটা বিপ বিপ একটা সাউন্ড দিচ্ছি। দেখি বিপ সাউন্ড পাই কিনা। এই যে এই টাইপের একটা সাউন্ড দিব আমরা। খুঁজি একটু। আচ্ছা, এটা দেখতে পারি, এটা নিচ্ছি, ওপেন করলাম, প্লে দিয়ে দিলাম। এটাকে আমরা লোগো লিখে সেভ দিলাম। স্টার্ট ডাউনলোড, ক্লোজ, এখানে যাই, লোগো, লোগো, লোগো। আচ্ছা, যেখান থেকে আপনার লোগোটা আসতেছে, যে পজিশন থেকে আপনার লোগোটা আসতেছে ওইখানে আমরা মেইন সাউন্ডটা বসাবো। আমি একটু দেখি যে এইখান থেকে আমার লোগোটা ভিজিবল হচ্ছে, তাহলে এখানে এই পজিশনে আমি সাউন্ডটাকে বসায় দিচ্ছি এবং এখানে মেইন টপিকসটা রাখবো। এখান থেকে কাট করে আমি এখানে এইটুকু এইটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, সামনেরটা বাদ, পরটাকেও বাদ দিয়ে দিলাম। শুধু আমার মেইন যে লোগোর যে আসার যে পজিশনটা সেটা আমি, হ্যাঁ, এখন আমার এই যে এখানে লোগোটা চলে আসছে। আচ্ছা, লোগো আসার পরে কি আছে সেটা দেখি আমরা। লোগো আসার পরে আহ দেখি একটু প্লে দিই। আচ্ছা, এখানে অনেকখানি জায়গা গ্যাপ পড়ে গেছে, এই জায়গা গ্যাপটা রাখা উচিত হয়নি আমার, আমি ভুল করছি। যাই হোক, এখান থেকে আমার মেইন যে ছবিটা, এই যে এই জায়গা থেকে আমার মেইন যে ছবি সেটা আসতেছে। তো ওইটা আসার একটা আমি সাউন্ড নিয়ে আসি, যেমন হুশ একটা সাউন্ড আছে, হুশ, হুশ টাইপের একটা সাউন্ড দিবে আপনাকে, এই সাউন্ডটা আমি নিতে পারি। এটা দিতে পারি আমরা। ওপেন করলাম, পরে এটাকে প্লে দিচ্ছি, হ্যাঁ প্লে দিলাম। এটাকে আমরা 3 নাম্বার লিখে সার্চ সেভ দিচ্ছি, 3 লিখে সেভ দিচ্ছি। প্রিমিয়ার পথে যাই, এখান থেকে আমরা 1 না, 3 যেটা ছিল সেটাকে নিয়ে আসি। এই সাউন্ডটাকে আমি এখানে বসাই দেবো, এই যে আসছে। দেখেন, এটা যখন আসতেছে তখন একটা সাউন্ড, এই সাউন্ড, এবং এই সাউন্ডের সঙ্গে কি হবে, আমার পরের যেটা আছে, পরের যেটা আছে, ঠিক আছে, এদেরকে একটু সাউন্ড আমরা মিলিয়ে দেবো। ধরেন একটা দিকে যাবে, এটা হতে পারে আপনার একটা কয়েনের শব্দ হতে পারে বা একটা স্লাইডের শব্দ হতে পারে, দুটো যে স্লাইড হচ্ছে আমার, এই টাইপের কিছু একটা সাউন্ড হতে পারে। ধরেন এখানে আমি সার্চ দিচ্ছি যে স্লাইড, দেখি, রাইট, এটা যে ট্রানজিশন সাউন্ড দেখি একটু আমরা।
যেখানে ট্রানজেকশনের ভিতরে সাউন্ড আছে, যে এপিক ট্রানজেকশনে যায় একটু বুস্ট নিয়েছি, হুশ আর নিব না। সেটা দেখবো এগুলো আমরা। এটা হতে পারে। অনেক ফাস্ট একটা সাউন্ড নিব। এটা নিচ্ছি, এটা তো হইলো না। আচ্ছা, এটা নিচ্ছি। একসঙ্গে আমরা এটা, আচ্ছা, okay, এটা 4 নাম্বার দিলাম। স্টার্ট ডাউনলোড, ক্লোজ, ডাবল ক্লিক দিয়ে 4 নাম্বারটাকে ওপেন করি। এটা যখন আমার এখানে বসবে, এর সামনের কিছু অংশ কেটে দিচ্ছি, যেখান থেকে আপনার শুরু হয়নি সেই পার্টটুকু আমি কেটে দিই, অযথা বিষয়টা রাখবো না। আচ্ছা, এইটুকু পার্ট আরো একটু কাট দিই, যেটা আমার হুট করে শুরু হবে এটা। এখানে একটা কাজ ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার আহ এটা আসার পরে উপরে লেখাগুলো আসবে, তার আগে চলে আসবে। আমি এদেরকে একটু সরাই দিই, সবগুলো লেয়ারকে ধরে আমি এদেরকে একটু এদিকে মুভ করাই দেবো। হ্যাঁ, এদিকে মুভ করে দিলাম, তার মানে আপনার আসার পরে তারপর এটা শুরু হবে। তাহলে এরকম হবে। হ্যাঁ, এই সাউন্ডটা পুরোটাই থাক। দেন এখানে আপনার একটা একটা করে অবজেক্ট আসবে, ওই অবজেক্টের একটা করে সাউন্ড এখানে যুক্ত হবে, যেমন এই লেয়ারের জন্য, এই লেয়ারের জন্য, এই লেয়ারের জন্য, এই লেয়ারের জন্য আলাদা আলাদা। তাহলে আমি আবার যাই সাউন্ডে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে আপনার ক্লিক, যে একটা একটা লেখা আসতেছে সেই লেখাগুলো আমরা ক্লিকের মতো সাউন্ড হবে, ক্লিক সাউন্ড। আর একটু দেখি আমরা। না, হুশটাই নিচ্ছি। হুশের ভিতরে অনেক কিছু আছে, ওগুলো দেখি বেছে বেছে একটা শর্ট হুশ, বা আপনি ক্যামেরা শটটাও নিতে পারেন, সমস্যা নেই। এই যে এটা নিতে পারি আমরা, যে প্রতিটা ওয়ার্ডের সঙ্গে এই সাউন্ডটা আপনার যুক্ত হবে। এটা বেশি বেশি স্লো হয়ে গেছে, এরপর আর দেখি একটু। এটা স্লো হয়ে গেল। এটা নি, প্রথমটা নি, এটা ভালো লাগছে আমার। এটা না, কই গেল, এটা নিচ্ছে।
পাঁচটাকে ধরেন বারবার আমরা রিপিট করব। এই যে আমার যে লেখা আছে না, সেই লেখা অনুযায়ী আমি নিচের লেয়ারে এখন এটাকে রিপিট করবো। একটু উপরে দিচ্ছি এটাকে। হ্যাঁ। ডাবল ক্লিক দিই, 5 নাম্বার যেটা ছিল, 5টাকে নিয়ে আসি। 5-এর একদম মানে মেইন যে পয়েন্টটা সেইটুকু রাখবো শুধু, ঠিক আছে? এর বেশি কিছু রাখবো না। এই লেয়ারটাকে আমি আরো বড় করে নিচ্ছি, জুম করে নিচ্ছি, যে এইটুকু আর এইটুকু, যে লেখাটা ভিজিবল হতে যতক্ষণ, ওইটুকু পার্টি আমি দিব। আরো ছোট করতে হবে। চলে গেছে, আমরা শেষ করে দিব। ওকে, মোটামুটি আমার সাউন্ডটা বসানো শেষ। এখন আমি একটু এটাকে অ্যাডজাস্ট করি আগে। এই তো অ্যাডজাস্ট আছে। এখন একটু দেখেন, আমি সাউন্ড শো আবার একটু শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। শেয়ার সাউন্ড, শেয়ার। আজকের ক্লাসে যা দেখলেন এটাই আপনাদের পরীক্ষা, এইটাই পরীক্ষা হবে আপনার। কি এত ঝামেলা। এটাকে একটু সেভ দিই। যেহেতু আপনার মেঘ আছে, যার কারণে মেঘের লাস্ট। বোঝা গেল? এখন বলেন। স্যার, আমি যখন এডিট করেছি এগুলো, তখন হচ্ছে আমি মোশনের উপর চাপ দিয়ে আমি ফটো বা ভিডিও গুলো আমি আশেপাশে নিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে স্কেল বা মোশনের উপরে ক্লিক করে আপনি কিভাবে ওই পয়েন্টের মান কমাচ্ছেন? মোশনের উপরে ক্লিক দিয়ে না, আমি ওই ওই নাম্বারে ক্লিক দিয়ে ধরে রেখে ডানে বামে আমি মাউসটাকে শুধু মুভ করছি, তাহলেই আপনার চেঞ্জ হয়ে যাবে। আমি মোশনে ক্লিক দিয়ে নিই। আচ্ছা স্যার, এটা জানার জন্য। নয়তো আমি একবারে উপরে ক্লিক করে আমি ডানে না না, বামে এই নিয়ে যে যাচ্ছি, দেখেন, এই তো যে দেখেন, অনেক এই যে প্রবলেম মোশন হচ্ছে। আছে, আমি দেখেন, এই দেখেন, এই যে মোশন আছে না, হ্যাঁ, এই যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুতে আমি ক্লিক দিয়ে ধরে রাখছি, ক্লিক ধরে রাখছি, রে আমি ডানে বামে মুভ হ্যাঁ। করতেছি, ডানে বামে মুভ করতেছি। ও, আচ্ছা। আচ্ছা। মানে হ্যাঁ বলেন। ওটাতে ক্লিক দিয়ে মাউসটা এদিক ওদিক নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মাউসটাকে আমি এদিকে দিয়েছি। আপনার সাউন্ড আসছে না। বিদ্যুৎ চলে গেছে, আমি মোবাইল নেটওয়ার্কে চালাচ্ছি। যাই হোক, বলেন, সমস্যা নেই। বগুড়াতে বিদ্যুৎ অনেক প্রবলেম করেছে স্যার। প্রচুর প্রবলেম, প্রচুর। আমাদের যেটা এখানে বিদ্যুৎ চলে গেছে প্রায় 1.5 ঘন্টা হচ্ছে। তারিখের মধ্যে আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? স্যার, আমার সেউজ গাড়িতে। ও আচ্ছা, সিওস গাড়িতে। ওকে, মানে আমরা তো স্যার হ্যাঁ বলেন বলেন বলেন।
স্যার সুজানা পারভিন বলছি। স্যার ওই যে কোনো জিনিস যে কোনো প্রজেক্ট যখন করি আপনার দেখে তো পরবর্তীতে আবার যখন ঢুকি তখন কিছু থাকে না। তো হলো আপনি আজকে ওই করতে, করতে গিয়ে ফাইলে যে সেভ অ্যাজ করেছেন ওয়ার্ড বা এক্সেল এর মতো ওইটা যদি করি তাহলে কি আমি সেটাই মানে আবার যখন ঢুকবো ওই একই অবস্থায় পাবো স্যার? এই অবস্থায় সেভ পাবেন, করি একই অবস্থায় পাবেন। ও আচ্ছা মানে কখনোই ওটা করি না। মানে অ্যাজ ইউজুয়াল এক্সপোর্ট করে বেরিয়ে যাই। যার কারণে পরে এসে সেভ কোনো তো জিনিস করতে যদি হবে। ভুলও করে থাকি হ্যাঁ, ও আচ্ছা ওইটা একটা আরেকটা জিনিস স্যার আমি ওই যে ক্লাস 3 তে হচ্ছে আপনি ভুল করে জিনিসটা দেরি করে দেওয়াতে আমার ওই ক্লাসটা উঠাতে পরবর্তীতে 4 এর সাথে চলে এসছে। সময়ের সাথে আমি আসলে উঠাতে পারিনি। এখন কথা হচ্ছে আপনি যখন বার চার্ট যেটা দেখিয়েছিলেন, বারের উপরে 80% 20% কোন একটা লেখা বসিয়েছিলেন। সেক্ষেত্রে যেটা হয়েছে আমি বার বসাতে পারছি। যখন 80 বা 2 নাম্বারে আবার 20 বা 3 নাম্বারে 30 যেটা ওই যে আস্তে, আস্তে চলে আসছে। 1 নাম্বারটা তো আপনারটা দেখে, দেখে বসিয়েছি। পরে আপনি বলেছেন অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। তো আমার ওইটা আর হচ্ছে না। আমি করছি আমারটা মনে হচ্ছে আকাশ বাতাস থেকে উড়ে, উড়ে একেকটা মাথার উপরে এসে কালকে বসছে। প্রজেক্টটা ওপেন করে আমাকে দেখায়েন, আপনার প্রজেক্টটি সমাধান করে দিব। তাহলে আমার ওটা সেভ আমার সব চলে গেছে। আমি আবার তো করেন, কখনোই আপনি একটু সেভ আবার করি করেন, না। আবার একটু করেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস স্যার আপনি সময় করে আমি ওটাও করব। আমার ওটাও চলে গেছে। যেটা হচ্ছে নিউজের যে ইয়েটা করেছেন ওখানে আমার একটু প্রবলেম আছে। আমি ওটা পারছি না। নিউজের ওই যে আমার তো 24 ভার্সন একটা। ওই যে সাইট থেকে যে ইয়ে করে আসছে আপনি আচ্ছা, বলেছেন যে ঠিক লিগ্যাসিটা আছে, আমরা পাবো না। ওখানে একটু ঠিক আছে, প্রবলেম আছে। আপনি কালকে ওইটাতে আমাকে দেখাই দিন, সমাধান করে। আচ্ছা ঠিক তাহলে আছে। শুরুতে একটু বলে নাও, হ্যাঁ? আচ্ছা জি, সরকার বলেন, রূপায়ণ ভাইয়া সরকার। এই মানে এক্সামের যে ওয়ার্কটা এটা জমা দিতে হবে কবে? এটা জমা দেওয়ার লাস্ট ডেট শনিবার, না রবিবার, রবিবার ক্লাস শুরুর 1 মিনিট আগে। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আগামী রবিবার ক্লাস শুরুর 1 মিনিট আগে। আবারও বলতেছি, যারা প্রজেক্টটা জমা দিবেন না আপনাদের মার্ক কিন্তু যোগ হবে না এবং আপনারা সার্টিফিকেট পাবেন না। ঠিক আছে, তো আমি পুরো প্রজেক্টটা A to Z আজকের ক্লাসে করে দিলাম। A to Z মানে একদম ফাইল ডাউনলোড থেকে শুরু করে সরাসরি কি করতে হবে এবং ওইগুলো কিভাবে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশনটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো। আমি এখানে লাস্টের পার্ট যেটা করছি কাট, আপনি এটা চাইলে আরো একটু দীর্ঘ সময় নিয়ে কাজটা করতে পারবেন। ঠিক আছে, এগুলো একটু আপনাকে করতে হবে। আহ কাজ মাথার উপর দিয়ে গেছে আপনার, কিছু করার নেই, প্র্যাকটিস করতে স্যার, হবে। আপনি, আমি একটু শেষ করি। এইরকম ভিডিও, আপনি এরকম ভিডিও ফেসবুকে হাজারটা দেখবেন। মানে আমরা এখানে হয়তো সাউন্ড ইফেক্ট দিয়েছি কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড দিয়েছে তাদের প্রোডাক্ট গুলোকে অ্যানিমেশন করার জন্য, প্রোডাক্ট অ্যানিমেশন করার জন্য তাদের। বলো। স্যার ফটোশপের কাজ তো পারি না। দেখাই দিলাম তো কিভাবে কি করতে হবে, একদম একদম সেম টু সেম ওইরকমই করবেন আপনি। জি স্যার, আপনি যেটা দিচ্ছেন স্যার ওই একই ভার্সন। না এটা আলাদা ভাষা কিন্তু কাজ একই, সমস্যা নেই, কাজ একই। আপনি এইটা নিয়েও করতে পারেন, এই ফাইল নিয়েও করতে পারেন, অথবা আপনার মতন করে কোনোটা ফাইল নিতে পারেন। আপনারা কাজটা শুরু করেন, যে যেখানে আটকায় যাবেন আপনাকে আমাকে কোশ্চেন করবেন, আমি সমাধান করে দিই। আমি চাই না কেউ ফেল করুক, সবাই পাস করবে এবং সবাই প্রজেক্টটা 100% কমপ্লিট করবে। কথা কি বোঝা গেল? জি স্যার। কারণ আপনি ফটোশপ পারেন না বা আপনি আমার থেকে, আপনি এই ফাইলটা নেননি, অন্য একটা ফাইল নিয়েছেন, আমাকে বলেন যে এই ফাইলটা আমি কিভাবে এক্সপোর্ট করবো, আমি আপনাকে একটু দেখাই দিব, প্রথমটা দেখাই দিলে বাকি হবে। আমি বলবো সবাই কাজটা আগে শুরু করেন, কাজটা শুরু করেন, কার কোথায় কি প্রবলেম হচ্ছে। এই 7 দিন তো আমি ক্লাস নিবো যদি আল্লাহ পাক বেঁচে রাখে, 7 দিন আমি ক্লাস নিব, ক্লাসের শুরু অথবা শেষে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব আমি। জি স্যার। আর এই টুকিটাকি যেটা ফাইলটা স্যার আমি দেখাবো, ফাইল করতে চাচ্ছি। বাকিগুলো আপনাদের থেকে আপনারা করবেন। ঠিক আছে, তো স্যার এক্সটেনশন জি, পাবে ওই প্লাগইনসটা অ্যাড করা দেখা প্লাগইনসটা আপাতত নিয়েও কোনো লাভ হবে না। প্লাগইনস নিয়ে আমরা আলোচনা করবো নি, যে একটা আলাদা ক্লাসই আছে প্লাগইনস এর, এই যে প্রিমিয়াম কম্পোজার, এখানে আমি দেখাই দিব। যে আমি মনে করছিলাম যে ওটাতে অ্যানিমেশন হবে, অ্যানিমেশন হবে না, শুধু ট্রানজিশন পার্টটা আপনার হবে। তো এখানে দেখাই দিব না, টেনশন করেন না। ওকে স্যার। ওকে, আর এই তো আপনার
আগামীকালকে আমরা এই যে ইঙ্ক ড্রপ আলোচনা করবো, ক্রোমা ভিডিও এগুলো নিয়ে আলোচনা করবো, বেসিক 3D ইফেক্ট আর ওয়েব স্ট্যাবিলাইজার। 2D অ্যানিমেশনটা আজকে দেখা দিলাম, আপনারা যেটা করতেছেন এটাই 2D অ্যানিমেশন, ঠিক আছে। পুরো একটা প্রজেক্ট দেখা দিলাম, এবং যেহেতু আজকে আমি প্রজেক্টটা দিব যার কারণে আজকেই দেখা দিলাম। ক্লোন ভিএফএক্স, হাইলাইট টেক্সট, মানে ওই যে ধ্রুপকাঠি স্টাইলে একটা নিউজটাকে কি ধ্রুপকাঠি দেখেন কত সুন্দর করে পেজটাকে ট্রান করে একটা লেখা নিয়ে আসে, লেখাটাকে মার্ক করে, এবং ওই লেখার সঙ্গে কাউকে মানে যদি বাঁশ দিয়ে চাই তাকেও ছবিটাকে নিয়ে আসে। So এই প্রসেসে ধ্রুপকাঠি ওই একটা পেজ আমরা আপনাদেরকে করে দেখাবো আর কি। পিএসটা কি সিএস করা যাবে? ঠিক আছে, আজকে না বাড়াই, প্রচুর গরম লাগে গেছে, একদম আমি ভিডিও শেষ। আপাতত আজকের মতো এটুকু রাখি, ভিডিওটা আমি রাতেই দেওয়ার চেষ্টা করব। যদি রাতে বিদ্যুৎ না আসে তাহলে কাল সকালে পাবেন, কিছু করার নাই। তো সবাই ঠিক আছে, ভালো থাকেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।